আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন, চিকিৎসাটা করুন। কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন। আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন, কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো 4-5 দিন, কেউ কিছু বলেনি। এরপর আসুন, কাজে নামুন, এটা আমার আবেদন থাকবে। আমার প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ গতকাল আবেদন জানিয়েছে, আজও আমি পাবলিকলি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি। এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন, তাদের আমি কাছে কৃতজ্ঞ যে তারা যারা টিচিং করে তারাও কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে পরিষেবা দিচ্ছেন। তার কারণ ওপিডিতে তারা থাকছেন এবং এমার্জেন্সিতে যতটা পারছেন তারা কাজ করছেন। কিন্তু যারা আন্দোলন করছেন, আর এই রাজনৈতিক দলগুলোকে বলবো, অনেক তো ফেসবুকে ছবি দিলেন, অনেক টুইটারেও দিলেন, অনেক পাবলিসিটিও পেলেন। ভালো কাজ করলে তার পাবলিসিটি হয় না, আর খারাপ কাজ করলে আজকে পাবলিসিটিটা বেশি হয়। শুধু টিভিতে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না, আর ফেসবুক টুইটারে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না, আর নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য, ওটা একটা অনেক রকম ইনকামের ব্যবস্থা আছে, এর জন্য রাজনীতি করবেন না। মানুষের বিপদ হলে সেবার মন নিয়ে রাজনীতি করবেন। রাজনীতির আর একটা নাম সেবা। আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক? আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি, না কাগজে মুখ ঢেকে বসে আছি? আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি, আপনাদের বলাবল লক্ষ্য করছি। সোশ্যাল নেটেতে যা পারছেন, যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই মিথ্যে। আমি আপনাদের বলবো 1% যদি ঠিক হয়, 99% অসত্য কথা, কুকথা, অকথা, মিথ্যা, কুৎসা, অপপ্রচারের ঢেউ করছেন। তার কারণ বাংলায় শান্তি থাক, এটা আপনারা চান না। বাংলা মা ভালো থাক, এটা আপনারা চান না। বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই রাজনীতি করছেন। কিসের আদর্শ, কিসের নীতি, কিসের আন্দোলন? ভাবচুয়াই করে চলবে একতরফা? আমরা শান্ত আছি বলে, আমরা কিছু বলছি না বলে ওয়ান সাইডেড কুৎসা করবে, ওয়ান সাইডেড অপপ্রচার করবে। আমি দেখছি, শুধু দেখছি, লক্ষ্য করছি আর ভাবছি। আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার, যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম, ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন, কি কি খবর আছে বলুন, আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন। আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি কিছু কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো, এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল, তাছাড়াও আরও অনেককে ডেকেছিল। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছি।